এটা খুবই আনন্দের কথা যে সমস্ত রকম ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবার ক্ষমতায় এসেছেন। আমি আন্তরিকভাবে তাকে এবং তার দলকে অভিনন্দন জানাতে চাই। এই জয়টা বর্তমান বিশ্বে অত্যন্ত প্রয়োজনীয় এবং দরকারি ছিল, কারণ সারা বিশ্বে এখন একটা অস্থিরতা চলছে। এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের ঠান্ডা লড়াই, কোথাও কোথাও আবার যুদ্ধবিগ্রহ হচ্ছে। তো সেই পরিস্থিতিতে এমন একটি শক্তি বাংলাদেশে আবার ক্ষমতায় এলো, যারা শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্যের পক্ষে, যারা চায় দেশে গণতন্ত্র থাকুক, ধর্মনিরপেক্ষতা থাকুক, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ এইগুলিকে ভিত্তি করে চলতে চায়। এমন শক্তি ক্ষমতায় আসার ফলে পৃথিবীর মানচিত্রে যে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, এই বিষয়ে আমি নিঃসন্দেহ। ভারতীয় হিসাবে আমরা আরও আনন্দিত এই কারণে যে একটা কথা অস্বীকার করা যাবে না, বাংলাদেশের অভ্যুত্থানে আমাদের দেশের প্রচুর অবদান থাকা সত্ত্বেও, শুধু তাই নয়, এটা খুব বিরল ঘটনা যে আমাদের দেশের বহু লোক প্রাণ দিয়েছে বাংলাদেশের মুক্তির জন্য। আমাদের দেশের সেনাবাহিনী প্রাণ দিয়েছে বাংলাদেশের মুক্তির জন্য। সেই ক্ষেত্রে 1975-এর 15 আগস্টের পর থেকে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তিগুলি ক্ষমতায় থেকেছে দীর্ঘকাল, এবং সেই সময়ে ত্রিপুরাতে উগ্রপন্থী সমস্যা মারাত্মক আকার ধারণ করেছিল, যাদের বেস ক্যাম্প ছিল বাংলাদেশে। এবং বাংলাদেশের সেই সময়ের সরকারগুলো আমাদের দেশের উগ্রপন্থীদের সহায়তা করেছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই সমস্ত বেস ক্যাম্প ভেঙে দিয়েছেন এবং আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আমরা সবাই জানি যে দীর্ঘকাল ধরে আমরা উগ্রপন্থীদের সমস্যার কবল থেকে মুক্ত আছি। সেই দিক থেকেও এই জয় আমাদের দেশের পক্ষেও খুবই প্রয়োজনীয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে চতুর্থবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জয় শুধুমাত্র আওয়ামী লীগের জয় নয়, এই জয় শুধুমাত্র শেখ হাসিনার জয় নয়, এই জয় অবশ্যই ভারতের জয়। এ কারণে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যখন গঠিত হয়েছিল, তার পাশে যে মিত্রশক্তি এই আন্দোলনকে ত্বরান্বিত করেছিল, এই সুন্দর একটি দেশ তৈরি হবার সপক্ষে কাজ করেছিল, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছিল, সেই দেশ অবশ্যই ভারত। এবং ভারতবাসী হিসেবে আজকে অবশ্যই আমার গর্বের দিন, কারণ আমি এমন একটি জায়গায় রয়েছি যে জায়গাটিকে জননেত্রী শেখ হাসিনা বলেছেন মুক্তিযুদ্ধের তীর্থভূমি। তাই এই মুক্তিযুদ্ধের তীর্থভূমি তথা ত্রিপুরা এবং বঙ্গবন্ধুর নামে যে আগরতলা ষড়যন্ত্র মামলাটি হয়েছিল, আপনারা সকলেই জানেন। মুক্তিযুদ্ধের সঙ্গে স্মৃতি বিজড়িত সেই আগরতলা থেকে বাংলাদেশের অগণিত মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জ্ঞাপন করছি এ কারণে যে আপনারা সঠিক সময়ে সঠিক রায়দান করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে, এই বুনিয়াদকে আরও বেশি মজবুত করেছেন। কারণ আপনারা শুধুমাত্র আওয়ামী লীগকে ভোটে জেতাননি, আপনারা ভোটে জিতিয়েছেন শুভ শক্তিকে, আপনারা ভোটে জিতিয়েছেন অসাম্প্রদায়িক চেতনাকে, আপনারা ভোটে জিতিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনাকে, আপনারা ভোটে জিতিয়েছেন বঙ্গবন্ধুর অস্তিত্বকে। তাই সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে আগামী দিনে আরও বেশি করে যাতে আমাদের এই সম্পর্ক সুদৃঢ় হয়, সাংস্কৃতিক ক্ষেত্রে, আর্থসামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাহিত্য সাংস্কৃতিক বিনিময় কিংবা যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, সব দিক থেকে, সাংবাদিকতার ক্ষেত্রে, সব দিক থেকে আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যাতে আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা, যিনি চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন, তাদের হাত ধরেই, তাদের অনুসৃত পথেই এবং বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনায় আগামী দিনে একটি উজ্জ্বল, আরও উন্নত থেকে উন্নততর সফল বাংলাদেশকে দেখবার জন্য আমরা অধীর আপেক্ষে অপেক্ষা করছি। আমরা চাই ভারত এবং বাংলাদেশ এভাবেই মৈত্রীর পথ ধরে এভাবেই এগিয়ে যাক। আবারও আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, বাংলাদেশের অগণিত ভোটারদের, যারা এমন সময়ে এত ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও আপনারা যে সঠিক ভাবনাকে নির্বাচন করেছেন। কারণ ভারত এবং বাংলাদেশ পড়শি দেশ শুধু নয়, ভারত এবং বাংলাদেশ আমাদের হাতে হাত রেখে চলতে হবে, তাহলে আগামী দিনে উন্নতির চরম শীর্ষ আমরা স্পর্শ করতে পারবো। সকলকে আবারও অনেক অভিনন্দন।